পবিত্র রমজান মাসের দ্বিতীয় রমজান শেষ হলো। এই দ্বিতীয় রমজানে আমরা দেশের ভিতরে বেশ কিছু উত্তেজনাকর পরিস্থিতি দেখলাম। সারা পৃথিবীতে রমজান আসে রহমতের বার্তা নিয়ে, অর্থাৎ একটা প্রশান্তির বার্তা নিয়ে। কিন্তু আমাদের বাংলাদেশের চিত্রটি একেবারে ভিন্ন। এখানে দেখা যায় রমজানকে ঘিরেই সারা বছরের একটা ব্যবসায়ীরা করে থাকেন। তো সেরকম একটা দৃশ্য আমরা দেখলাম গত পরশুদিন। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের একজন কর্মকর্তা জনাব আব্দুল জব্বার তিনি একটি মার্কেটে, অর্থাৎ পুরান ঢাকার মৌলভীবাজার মার্কেটে তিনি ছোলা সংক্রান্ত ব্যবসায়ীদের বিভিন্ন অনিয়মের কারণে তাদের উপরে একটি যেটাকে বলে যে নিয়ম বহির্ভূতর কারণে জরিমানা দেয়। তো এই জরিমানা করতে যেয়ে তিনি বেশ তোপের মুখে পড়েন। আর এই তোপের মুখে শুধু পড়েননি, বিষয়টি রীতিমতো তাকে হুমকি দেওয়া হয়েছে। আমরা একটু সর্বপ্রথম ভিডিওটি দেখে আসি। পুরো মার্কেট বন্ধ থাকবে আজকে। সব বন্ধ করবে, সব বন্ধ করে আপনার ওই ক্যামেরার ভয় দেখান, আপনারা আপনার ক্যামেরায় ভয় দেখান, আপনার কিসের ক্যামেরা? বিভিন্ন জায়গায় আমাদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেন, মনে করেন ব্যবসায়ীরা মোটরসাইকেলে করে হওয়ার দেন না, বকেয়া থাকলে ওদের কাছে থাকে গেছে। কেন আপনি জরিমানা করলেন? আমি এখানে করবো, এখানে ক্যামেরা নিবে। খারাপ খারাপ হোক, খারাপ হোক, আজকে হোক খারাপ, আজকে ব্যবসায়ীদের খারাপ হোক, সব ব্যবসায়ীকে দেখো হয় এরকম। ঠিক আছে, ঢাকার মৌলভীবাজারের এই বাজারে ছোলা ব্যবসায়ীদেরকে বিভিন্ন অনিয়ম অসঙ্গতির কারণে জরিমানা করা হয়। আর সেখানে চলে আসেন সেই মার্কেটেরই ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো। সেই মোহাম্মদ আলী ভুট্টো তিনি এসে বেশ উত্তেজিত হয়ে অনেকটা হুমকি ধামকি দিতে থাকে ভোক্তা অধিদপ্তরে যে কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে আব্দুল জব্বার মণ্ডল, ওনাকে কিন্তু হুমকি ধামকি দিতে থাকে। এবং একটা পর্যায়ে উনি বলেই বসেন যে আগের সভাপতি কিন্তু নেই, আমি এখন বর্তমান সভাপতি। তার মানে এটি কিন্তু কিছুটা প্রমাণ করে যে তাকে পেছন থেকে ইন্ধন দেওয়ার মতো তার কোনো একটা শেকড় বা শক্তি রয়েছে। এই শক্তি নিশ্চয়ই অশনি শক্তি আমরা বলে নিতে পারি। সেটি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের একটা শক্তি যথেষ্ট। আব্দুল জব্বার মণ্ডল গত আওয়ামী লীগের আমলেও তিনি একই পদে বহাল ছিলেন এবং গত ইন্টেরিয়াম গভর্নমেন্ট অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের আমলেও তিনি দায়িত্বে ছিলেন। তিনি অনেক অভিযান করেছেন, বিভিন্নভাবে মানুষের সুনাম কুড়িয়েছেন, মানুষ নানাভাবে তাকে উৎসাহ দিয়েছে, এরকম একজন কর্মকর্তা তিনি। তাকে বেশ নাজেহাল হয়ে ওই মার্কেট ছেড়ে চলে আসতে হয়েছে। আর মজার বিষয় ঠিক তার একদিন পরেই খুলনার ডাকবাংলার মোড়ে একজন ফল ব্যবসায়ী, তিনি খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট, তাকে একইভাবে নাজেহাল করে এবং অনেকটা হুমকি দিয়ে ধমকি দিয়ে কথা বলতে থাকে। তো যাই হোক, বর্তমান সরকারের মেয়াদ আজকে 4 দিনে পড়ল। এই যে সরকারকে বিতর্কিত করার জন্য এই ধরনের কিছু গোষ্ঠী বা কিছু চক্র, অসাধু চক্র, তারাই আমার মনে হয় যথেষ্ট। তো এই বিষয়টি বর্তমান যে রাষ্ট্রযন্ত্র অর্থাৎ যে সরকার ব্যবস্থা রয়েছে, তাদের কিন্তু এই বিষয়টি একটু নজর দিতে হবে। আমরা একটু খুলনার সেই ভিডিওটি একটু দেখে আসি। সেখানে কি ধরনের আচরণ করেছে সেটি আপনারা সচক্ষে একটু দেখুন।
এই ভাই আঙ্গুল নামান, আঙ্গুল নামান, আঙ্গুল নামান এরকম করে কি বলেন? আঙ্গুল নামান, আপনি আঙ্গুল নামান যেভাবে চড়া মেজাজ করে এই করে চলে উঠছেন, এটা আপনার মুখে মানায় না। আপনি একটা ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, ভদ্রভাবে কথা বলছেন। আপনি আমার সাথে কথা, আপনি আমাকে ভদ্রভাবে বলবেন। আপনি ম্যাজিস্ট্রেট, আমার কাজ আপনি ভদ্রতা সমাজত রেখে কথা বলবেন, উচ্চ স্বরে কথা বলবেন। আপনি আমার সাথে কথা বলবো, আমি কথা বলবো দুইজনের সাথে, কাস্টমার প্লাস ম্যাজিস্ট্রেট, আপনার সাথে কথা বলবো। এই ভাই আঙ্গুল নামান, আঙ্গুল নামান, আঙ্গুল নামান এরকম করে কি বলেন? আঙ্গুল নামান, আপনি আঙ্গুল নামায় কথা বলবেন। কি দেখেন আপনি? এটার মানে কি বুঝায়? এটার মানে কি বুঝায় আমাকে বুঝাই বলেন। আমার কাস্টমার নষ্ট হয়ে যাচ্ছে। 12 মাস আমাদের কেউ আমরা দাঁড়াই কালকে আপনার ম্যানেজার ভুলে গেছে, এই দোকানের তালিকা দেখছে। আপনি আপনার তারিখ তো তারিখ হয়তো আমি যদি দাম তো আপডেট হয়নি। এই তারপরে আপনি প্রথমে এসে যেভাবে চড়া মেজাজ করে এই করে চলে উঠছেন, এটা আপনার মুখে মানায় না। আপনি একটা ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, কথা। আল্লাহ পাক রমজান মাসে হচ্ছে শয়তানকে বন্দী করে রাখে, এটা কোরআন এবং হাদিসের কথা। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে বাংলাদেশের চিত্র দেখলে হয়তো এই কোরআনের আয়াত বা এই বিষয়টি আমাদের কাছে একটু খটকা লাগে বা একটু সন্দেহ লাগে, যে মনে হয় যেন পৃথিবীর সব শয়তান এসে বাংলাদেশে ঢুকে পড়েছে। সেটি হচ্ছে প্রথম 10 দিন খাদ্য মজুতদার যারা রয়েছে, অর্থাৎ খাদ্য ব্যবসায়ী যারা রয়েছে, তারা হচ্ছে এই রমজানের রোজাদারদের সাথে ব্যবসা করবে। দ্বিতীয় যে 10 দিন হচ্ছে, সেই দ্বিতীয় 10 দিন হচ্ছে কাপড়ের ব্যবসায়ী যারা, তারা ব্যবসা করবে। এবং তৃতীয় সেই 10 দিনে পরিবহন মালিকরা ব্যবসা করবে। তো পরিবহন যে সেক্টর, এই সেক্টরের বর্তমান মন্ত্রী, এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে ছিল আলোচিত ওবায়দুল কাদের। তিনি নানানভাবে ফাটাকেষ্ট রূপে আবির্ভূত হয়েছিল আমাদের কাছে। আর বর্তমান কিন্তু এই গভর্নমেন্টের একজন নতুন একটা ফাটাকেষ্ট আমরা দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন রবিউল ইসলাম। তিনি কিন্তু ইতিমধ্যে বেশ মানে একেবারে আলোচনার তুঙ্গে চলে গেছেন। তিনি বলেছেন সমঝোতার মাধ্যমে যে টাকা নেওয়া হয় পরিবহন সেক্টর, সেটাকে তিনি চাঁদা বলতে মানে চাঁদা মানতে নারাজ। তো আসলে চাঁদার কোন অভিধান বা বাংলা অভিধানে চাঁদা শব্দটি কোন প্রক্রিয়া আছে বা কোন পর্যায়ে আছে, আপনাদের জানা থাকলে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। তো তিনি জানিয়েছেন যে চাঁদাটাকে সমঝোতার মাধ্যমে নেওয়া হয়, সেই চাঁদাকে কোনোভাবেই চাঁদা বলতে তিনি নারাজ। আমরা একটু তার বক্তব্যটা শুনে আসি। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাবও থাকে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। ইতিমধ্যে জনাব রবিউল ইসলাম মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন যোগাযোগ ব্যবস্থার যে মন্ত্রী রয়েছেন, তিনি যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যটায় উৎসাহিত হয়ে সারা দেশে বেশ কিছু চাঁদার চিত্র আমরা দেখতে পেলাম। আসলে বর্তমান তো ডিজিটালাইজেশনের যুগ, সবার হাতে হাতে মোবাইল, মোজো জার্নালিস্ট যেটা জার্নালিজম, সেটা কিন্তু একবার দেদারসে চলছে। আমরা দেখলাম গত 24-এর আন্দোলনে মূলধারার গণমাধ্যম, তাদের যে ভূমিকা ছিল সেটা 1%ও এই আন্দোলনের পক্ষের কোনো ভূমিকা গণমাধ্যমে ছিল না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আর এই যে মজুর সাংবাদিক বা মোবাইল সাংবাদিক বা যেটাকে বলে ভলেন্টিয়ার জার্নালিজম যেটা, তারা কিন্তু এগুলো তুলে ধরছে। অতএব বর্তমান সরকার এই রাষ্ট্রযন্ত্রকে একটি জিনিস মাথায় রাখতে হবে, যে সবার হাতে হাতে মোবাইল রয়েছে, অর্থাৎ কোনো ধরনের কুকর্ম কিন্তু মানুষের নজরের বাইরে যাবে না। তো আমরা সারা দেশে এরকম বিচ্ছিন্ন কিছু চাঁদাবাজির ঘটনা দেখে আসি, যেটি হচ্ছে বরিশালে ঘটেছে, তারপরে রংপুরে ঘটেছে, উত্তরবঙ্গে বেশ কিছু চিত্র আমরা ধাপে ধাপে একটু দেখে আসি। তুমি খাতা লই বাইরে বা আরে নাটকের মায়ের আমি স্টুডিও নামতে পারছি আজকে 10 বছর দোকানে টাকা দেওয়া এখনো আমি কান ধরে চলে যাব, তোর যদি কাগজ আমি একটা কান ধরে তাহলে আরে ভাই আমি বারবার নামতে গেলে কোনটা না বলতো
আরে ভাই বাইরে আমার তো আমি লই নেবো না যদি বাইরে দিস আমি লই নেবো আমার তো আমি লই নেই এ ভাই আপনি ভাই ওরা আপার আছে ওইটা হার্ড ডিস্কে বাইরে পার্কিং আপনি বুঝেন হ্যাঁ? আপনি কেন আমার গাড়ি ভেঙে যাবেন হ্যাঁ গাড়ি ভাঙবেন ভাঙেন না আমি পার্কিং করছি হ্যাঁ আমি কি আর পার্কিং এটা রাস্তা কি আপনার ছিল না ঢুকছি আমি এদেন 50টা ফ্রি এই যে ওনারা 50 টাকা নিতেছে দেন আমি এইদিকে যাত্রী নামাইছি উবারে মানে আমার কোনো ইয়া নাই মানে যাত্রী নামাইছি দেন কি হইছে? আমি উবারে যাত্রী নামাইছি ঠিক আছে আমি ঘুরামো এই আমার 50টা দিতে হইব কেন কি এই জায়গায় কি লেখা আছে হ্যাঁ আপনি দেখেন কি লেখা আছে এই জায়গায় এটা কি লেখা আছে এটা পার্কিং আমি কি পার্কিং করছি আমি কি পার্কিং করছি আমি যে বাসটা ধরছি কিন্তু এই বাসটা এরকম এরপরে আমার দিন না খবর আছে গেল এরপর হে নাই সরোয়ারের আবার ফোন দিয়েছে হে রাত 12:30টার সময় 25-30 জন লোক লইয়া বেল্লাল দাই দিয়ে আমার মারছে জামা কাপড় চিরিয়া মারছে হয়নি দোকান বয় দেবে না হে বয় সব আমার জায়গা আছে না খাতলাম আমি দেখ আমার জায়গা আমরা চাইছি সাদাবাজ বন্ধ সাদাবাজ থাকবে না তো সরকারের 4 দিনেই এই ধরনের বিতর্কের বিষয়গুলো চলে আসলো তার মানে কি আসলে এই সরকার খারাপ? বিষয়টি কিন্তু আসলে ওরকম না। এটি অন্য অর্থে আমরা বলতে পারি যে এখন হচ্ছে ওই যে বললাম ডিজিটালাইজেশনের যুগ, খুব দ্রুত মানুষের কাছে ছড়িয়ে পড়বে, সবার হাতে হাতে মোবাইল, কেউ কোনোভাবে পার পাবে না। অতএব এই বিষয়গুলো আমার মনে হয় সাংগঠনিকভাবে সরকারকে ব্যবস্থা নিতে হবে এবং বিশেষ করে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের দায়িত্বরত যারা আছে তাদের কিন্তু একটু মুখে লাগাম টেনে কথা বলতে হবে এবং তাদের যথেষ্ট পরিমাণে সচেতন হতে হবে। যদি তারা আগামী 5 বছর তাদের সুনাম, তাদের সরকারের মর্যাদা ক্ষুণ্ণ না করতে চায় তাহলে তাদেরকে এই বিষয়গুলো পরিপূর্ণভাবে মাথায় রাখতে হবে। এই পুরো রমজান মাসটা যদি তারা বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারে, বাজার সিন্ডিকেটটিকে ভাঙতে পারে, দ্রব্যমূল্যর একটি মূল্যস্ফীতির ভিতরে তারা ফেলতে পারে, একটা নির্দিষ্ট লাগাম টেনে দিতে পারে, তাহলে কিন্তু এই সরকার শুরুতেই একটা বাহবা পাওয়ার সুযোগ আছে। কিন্তু এই যে বড় একটা মার্কেট বা বড় একটা বাণিজ্য চলবে এই যে রমজানকে ঘিরে, শুধুমাত্র এই রমজান মাসটাকে যদি তারা টার্গেট করতে পারে যে রমজান মাসটাকে আমরা বাজার দরটাকে নিয়ন্ত্রণে রাখবো এবং সিন্ডিকেট ভেঙে দিব, তাহলে এই সরকারের সামনে কিন্তু একটা ভালো সাফল্যের চিত্র আমরা দেখতে পাবো। তো যাই হোক, এটি আমাদের এই যে আজকে যে সমালোচনা, এই সমালোচনাটি কোনো গোষ্ঠী বা দলকে কেন্দ্র করে নয়। আমরা সবাই চাই আগামী রমজান অর্থাৎ রোজা যে একটা পবিত্র মাস, এই পবিত্র মাসের মর্যাদা এবং সম্মান যেন আমরা রক্ষা করতে পারি।